আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। গত ক্লাসে আমরা বাড়ির কাজের সমাধান করেছিলাম, অর্থাৎ ছক 7 সমাধান করেছিলাম। যারা গত ক্লাসের ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, দেখে নিতে পারো। আজকে আমরা চতুর্থ ও পঞ্চম সেশন নিয়ে কাজ করব। এখানে বলা আছে, বাসায় বসে তো বিজ্ঞান বই থেকে বিভিন্ন ধরনের গতি সম্পর্কে জানতে পেরেছো, তাই না? এবার বন্ধুদের সঙ্গে বসে আলোচনা করে দেখো তারা কি ভাবছে। তোমাদের খেলাগুলোর সঙ্গে কোনো মিল খুঁজে পেয়েছো কিনা, আমাদের ধারণায় কি কোনো পার্থক্য দেখেছো? এবার নিচে এই বিভিন্ন ধরনের গতি আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় তা তোমার পাশের বন্ধুর সঙ্গে আলোচনা করে ছক 8 পূরণ করে ফেলো। অর্থাৎ সরল গতি উদাহরণ দিতে হবে, বক্রগতির উদাহরণ দিতে হবে, ঘূর্ণন গতির উদাহরণ, পর্যাবৃত্ত গতির উদাহরণ। অবশ্যই আমরা এই ছকটি সমাধান করব, তবে তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সরল গতির উদাহরণ দৌড়, সোজা রাস্তায় হাঁটা। বক্রগতির উদাহরণ ঢিল ছুঁড়ে মারার গতি, ভার নিক্ষেপের গতি। ঘূর্ণন গতি ফ্যানের গতি, সাইকেলের চাকার গতি। এবং পর্যাবৃত্ত গতির উদাহরণ হচ্ছে ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি, দোলনায় দোল খাওয়ার গতি এবং পানির ঢেউ। এগুলো হচ্ছে পর্যাবৃত্ত গতির উদাহরণ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।